এত বড় লায়ক হয়েছিস তুই যে বড় ভাইকে বলছিস বাড়ি ছাড়া করতে পারিস? কে তোকে এই অধিকার দিয়েছে? কে দিয়েছে? একটা কথা ভালো করে জেনে রাখ, যতদিন আমি বেঁচে আছি এ বাড়ি আমার। ইচ্ছে হয় আমার নামে গিয়ে মামলা ঠুকে দে, দেখি কত বড় উকিল হয়েছিস। ওরে হতভাগা, তোর গায়ে যদি এতটুকু মানুষের রক্ত থাকতো না, তাহলে বড় ভাইয়ের অসময় তুই সে পাশে দাঁড়াতিস। তোদের দাদা এতকাল তোদের জন্য যা করেছে সেই ঋণটুকু অন্তত শোধ কর। আর তা যদি না পারিস তাহলে অন্যত্র ব্যবস্থা কর। ভাবিস না যে আমি এমনি এমনি বললুম, এটাই আমার হুকুম। আমি তো ভেবেছিলাম মাই স্কুলে যাওয়া নিয়ে এক বিরাট অশান্তি করবে। আর বিবাহটা দেখেছো কাজখানা, উনি বাড়িতে গিয়ে সব লাগিয়ে দিয়েছে। তাহলে আমার মেয়ে স্কুলে যাচ্ছে, তোর কি রে? আমি কোন পাকা দানে তোর মই দিয়েছি? একবার ওই বাড়িতে গিয়ে সামনাসামনি গোষ্ঠী তুষ্টি করে ছাড়ব। কিছু বলছো না যে কি ব্যাপার? পারুর বিয়ে নিয়ে মা কি কইছিলেন? মা কি বলবে, ওই ওই তোমাকে যা বলছিল ওই আমাকেও তাই বলছিল। ওই পারুরের বিয়ের বয়স হয়ে যাচ্ছে তাই নিয়ে মা দুশ্চিন্তা করছিল। ছোট ঠাকুরজি যখন বিয়ে হয় তার বয়স কত ছিল? সেই এক তক্ক তো। সে তো অনেক দিন আগেকার কথা। তখনকার দিনে যদি এ বাড়ির একটা মেয়ের এত বয়সে বিয়ে হতে পারে, তবে পারুলের বিয়ে নিয়ে এত মাতামাতি কেন? আর কিছুদিন পরে তা নিয়ে ভাবা যাবে। হুকুম জারি করে দিলে। হুকুম, ওই ছেলেকে আমার সঙ্গে নিয়ে যেতে হবে। হুকুম জারি করে। কেন রে বাবা? হ্যাঁ, এই এ বাড়িতে দেখেছি ন্যায্য কথা কাউকে বললেই গায়ে ফসকা পড়ে যায়। আচ্ছা তুমি ভেবে দেখো তো, হ্যাঁ, অতগুলো লোকের সামনে আমার কিরম অপমানটাই না হলো, ভেবে দেখো। সত্যি বাবু, বাবা এ তো ভারী অদ্ভুত হলো রে। কেন ঠাকুমা এলো আবার চলেও গেল, অথচ আমাদের বাড়িতে কোনো অশান্তি হলো না। বাবা হেভি সামাল দিয়েছে বল। একদিকে আমাদের মা, অন্যদিকে ওনার মা। জব্বর টাকা ফাট চলে বটে। বাবা বাইরে নিজের ব্যবসা চালায়, আর সংসারের এই সামান্য ব্যাপারখানা আজ অব্দি সামাল দিয়ে উঠতে পারলো না। কিছু হলে কোন পক্ষ নেবে সেটা ভেবে উঠতে তো বাবা নাজেহাল হয়ে যায়। কোন পক্ষ মানে? মার কথা ছাড়া বাবা আজ অব্দি কারো কথা শুনেছে নাকি? মার কথাতেই তো সারাটা জীবন উর্বশ করে গেল। মা খেতে ডাকছে। কিরে পারু, এবার তো তোর বিয়ের সানাই বাজবে। চিন্তা করিস না, ভালো বর জুটবে। তারপর যদি শুনে তুই পদ্য লিখতে পারিস, তখন তো তারা দেনা পাওনার কথা ভুলেই যাবে। উল্টে বাবাকেই দেখবি যৌতুক দিয়ে যাবে। হ্যাঁ, এমন গুণী মেয়ে ঘরে তুলছে, সে কি কম ভাগ্যের কথা? কজন মেয়ে বা পদ্য লিখতে পারে বল? তবে তো বাবার এখন লাভই লাভ। মেয়ের বিয়েতে যৌতুক জুটবে, আবার দুদিন বাদে দুখানা মানি ছেলের বিয়েতে যৌতুক জুটবে। ছেলের বিয়ে? ও মা, ঠাকুমা তো তোমাদের জন্য পাত্রী দেখছে। আরে এমন সেজে গুজে বাবু হয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ কি গো বড়দা, আগে থেকে জেনে নেবে তো আদালতে গেলে কেমন পোশাক পরতে হবে? এই তুই মাঝখান থেকে ফুট কাটছিস কেন? হ্যাঁ খোকা, পোশাক পাল্টে যা। আবার দাঁড়িয়ে রইলো ক্যাবলার মতো। আর জানা আশ্চর্য।